নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলায় প্রভাতের আলোর অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। আজ সকালটা আমরা শুরু করব সদ্গুরুর ভক্তিগাথা দিয়ে। বাধ্যবাধক প্রবৃত্তি সত্ত্বেও খুশিতে থাকতে শিখতে হবে। এমনিতেও প্রবৃত্তির তাড়নায় ভুগছেন, সেটার জন্য খুশি না থাকলে এখন আপনার দুটো সমস্যা: প্রবৃত্তির তাড়না আর দুঃখে থাকা। অন্তত আপনার একটা সমস্যা থাকলে সেটা সামলানো সোজা। আপনার বাধ্যবাধক প্রবৃত্তি আছে, সেটাকে আনন্দের সাথে দেখতে শিখুন। তার মানে এই নয় আপনি আপনার বাধ্যবাধকতা নিয়ে খুশি। আপনি খুশি। কেন আমরা সব সময় আনন্দ আর ভালোবাসা এইসবের কথা বলি? কারণ মানুষকে মধুর রাখতে, আবেগকে মধুর রাখতে। কারণ যখন আপনার মন আর আবেগ মধুর থাকে, আপনিও নরম থাকেন। আমরা আপনাকে নিয়ে অনেক কিছু করতে পারি। যখন আপনার মন আর আবেগ ভালো থাকে না, তখন কঠোর হয়ে যান। আপনাকে নিয়ে কিছুই করা যায় না। তো এমনিতেই একটা সমস্যা রয়েছে, নতুন আরেকটা তৈরি করবেন না। দুঃখে থাকাটা অস্বস্তিকর। আর যখন আপনি নিজের মধ্যেই অস্বস্তিতে থাকেন, কেউ আপনাকে ছুঁতে পারবে না, সাহায্য করতে পারবে না, কিছুই করা যাবে না। কিন্তু যদি একটা মনোরম অবস্থায় থাকেন, তখন অন্যরকম হওয়ার জন্য আপনি মন খোলা রাখেন, তাই না? যখন অশান্ত অপ্রীতিকর অবস্থায় থাকেন, তখন আপনাকে ছোঁয়া পর্যন্ত যায় না। তাই দুঃখী হওয়াটা আপনার যা ছাইপাশ প্রবৃত্তির তাড়না আছে তার চেয়েও বড় সমস্যা। আরও অনেক বড় সমস্যা, কারণ এখন আপনাকে ছোঁয়া যাবে না, গড়া যাবে না, সাহায্য করা যাবে না। তাই আগে সেটা মেটান। আপনি যেমনই হন না কেন, প্রথম জিনিস হল আনন্দিত আর প্রেমময় হতে শিখুন। এখন আপনার সাথে কাজ করা সহজ, আপনাকে সাহায্য করা সহজ, আপনার কাছে পৌঁছানো সহজ, আপনার পছন্দের বাইরে গিয়ে আপনার সাথে অনেক কিছু করা সহজ। কারণ আপনার পছন্দ আর অপছন্দগুলোই হলো মূল বাধ্যবাধকতা। আপনাকে ওটার বাইরে আনতে হলে আপনাকে একটা মধুর অবস্থায় থাকতে হবে। যদি একটা অসুখী অবস্থায় থাকেন, তাহলে আপনাকে দিয়ে আপনার পছন্দের বাইরে কিছু করাতে পারবো না। শুধু সেটাই করবেন যা আপনার পছন্দ। মানুষ যত বেশি অসুখী হয়, ততই জেদ ধরে, আমি শুধু এটাই করব, আমি এইরকমই। সুখী মানুষরা নমনীয় হয়। তাদের নাচাতে পারবেন, কাঁদাতে পারবেন, লাফাতে বলতে পারবেন। খুশি থাকলে তারা সব কিছু করবে। তারা নমনীয়। নিজের নমনীয়তা হারাবেন না, ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সেই কারণেই সকালে উঠে যোগা, পিঠ দিয়ে শুরু করে ধীরে ধীরে আমরা মাথার দিকে কাজ করব। কারণ নমনীয়তাই আসল চাবি। তরলের মতো হয়ে গেলে তো দারুণ। কঠোর বা কঠিন থেকে ফ্লেক্সিবল বা নমনীয়, তারপর তরল হওয়া, তারপর হাওয়ার মতো হওয়া, তারপর শূন্য হয়ে যাওয়া, এটা একটা অগ্রগতির মতো, তাই না? তাই নিজেকে নমনীয় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন মনে বা আবেগে যে কোনো রকম অপ্রীতিকর বা অশান্তির অবস্থায় থাকেন, তখন নমনীয় থাকা সম্ভব হয় না। তাই এই জন্যেই আনন্দময়, প্রেমময়, খুশিতে থাকা, শান্ত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু এই কারণেই। তাই দ্বিগুণ সমস্যা তৈরি করবেন না, এমনিতেই যথেষ্ট আছে। আর শুধু এগুলোই আপনার একমাত্র বাধ্যবাধকতা নয়, আপনার আরো অনেক আছে। আর সাম্যামার আসল উদ্দেশ্যই হলো ওই সমস্ত লুকোনো জিনিসগুলোকে বাইরে আনা। কারণ চাপা রাখলে এগুলো শুধুই বাড়বে। আলুকে মাটি চাপা দিয়ে রাখলে সেগুলো বহুগুণে বাড়বে। কর্ম হলো এক বস্তা আলুর মতো। আপনি যত গভীরে তাদের চাপা দেবেন, তারা ততই বাড়বে। তাই এটা হলো তাদের টেনে বের করার জায়গা। আর তাদের এমনভাবে শোকান যাতে আর তারা বাড়তে না পারে। যদি নিজেকে যথেষ্ট তীব্র সাধনার মধ্যে দিয়ে নিয়ে যান, আপনি দেখবেন যখন বাইরের দুনিয়ায় যাবেন, আপনার অনেক ছোটখাটো বাধ্যবাধকতাগুলো চলে গেছে। আমি বলছি শুনুন, মাত্র এক সপ্তাহ আগেও যে বাধ্যবাধকতাগুলো ছিল, তা যদি এখনো থাকতো, তাহলে এইভাবে বসতে পারতেন না। যা আপনারা সবাই খুব দারুণভাবে করে চলেছেন।
প্রবৃত্তির তাড়নায় থাকলে এভাবে বসতেই পারবেন না। হ্যাঁ, টুকটাক নানান রকম ননসেন্স আসছে, এমন নয় যে আপনি 100% মুক্ত, কিন্তু আপনার অনেক বাধ্যবাধকতাই আর নেই। সেই জন্যই আপনি বসতে পারছেন। সারা গা ব্যথা করছে। কার ব্যথা করছে না? সবার ব্যথা করছে, আমারও। আমার শুধু এক পায়ে, আপনার দু পাই। ওইটুকু ছাড় আমার আছে, কারণ আমায় অনেকগুলো সাম্যাম্মাতে বসতে হয়। শুধু এক পা, আপনাদের জন্য দু পা। এটা ব্যথা করছে, ওটাই হলো পুরো ব্যাপার। ব্যথা করলেই আমি উঠতে চাই, খিদে পেলেই আমি ছুটে খেতে চাই, বেয়ে গেলেই উঠে বাথরুম করতে চাই। আমরা এটাকেই ছাড়িয়ে এগিয়ে গেছি। খুব খিদে পেয়েছে, কিন্তু তাতে যায় আসে না। খুব ব্যথা করছে, তাতে যায় আসে না। এটা একটা ভয়ঙ্কর তাড়না। বেশিরভাগ মানুষ 2 মিনিটও সহ্য করতে পারে না, তারা এদিক ওদিক লাফাতে থাকে। কিন্তু আপনি তবুও। আর আপনার পাশে বসা কেউ ব্যা ব্যা বউ বউ আওয়াজ করছে, তারা তাদের সব আলু টেনে বের করছে। শুধু আপনারটা নয়, আপনাকে চারপাশের আলুগুলো সহ্য করতে হচ্ছে। পচা আলুগুলো চারিদিকে ছড়িয়ে উপচে পড়ছে, কিন্তু আপনি তবুও। তাই নালিশ করবেন না, দারুণ করছেন, কিন্তু এখনো অনেক আলু টেনে বের করা বাকি। এদের প্রতিদিন টেনে বের করতে হবে, প্রত্যেক দিন। শুধু বছরে একবার 7 দিন করাটা যথেষ্ট নয়। প্রতিদিন, প্রত্যেক দিন টেনে বের করুন, শুকিয়ে নিন, তারপর ভেতরে রাখুন। এগুলোকে এমন পর্যায়ে শুকিয়ে নিন যাতে আর অঙ্কুরিত হতে না পারে, তাহলেই ভালো। আলু খুব কাজের। সেই আলুগুলোকে একেবারে ছুঁড়ে ফেলবেন না, তাহলে জীবনের সমস্ত অভিজ্ঞতা হারিয়ে ফেলবেন। শুধু এদের এমনভাবে শুকিয়ে নিন যাতে আর না বাড়ে। যা আছে আছে। ওই একই আলু বেড়ে 10 লক্ষটা হয়, সেগুলো বাড়াবাড়ি রকমের আলু, তাই না? তাই সেগুলোকে শুকিয়ে শুধু যেটুকু আছে সেটুকুই করে রাখুন। দেখুন, ব্যাপারটা এইরকম। আপনার 5 মিনিটের কোনো তীব্র অভিজ্ঞতা হলো, ধরুন ব্যথা করলো, বা ভয়, বা কোনো অত্যাচারের অভিজ্ঞতা, বা এমন এমন কিছু যা আপনার খুব জঘন্য লেগেছিল। 5 মিনিট। এই 5 মিনিটের আলু গুণিতক হারে বেড়েই চলবে, বেড়েই চলবে, বাড়তেই থাকবে, আর আপনার পুরো জীবন শাসন করবে। যেখানেই যান শুধু ওটার কথা বলেন, যেখানেই থাকুন শুধু ওটা নিয়েই ভাবেন। কিছু নড়লেই ভাবেন ওই একই জিনিস আবার হলো বুঝি। কারণ আপনি আলুগুলো বহুগুণে বাড়িয়ে চলেছেন। সেগুলো চেপে রেখেছিলেন, আর সেগুলো বেড়ে চলেছে এখন। একই জাতের, সেই জঘন্য ধরনের। এখন আপনি এই আলুটাকে শুকিয়ে রাখলে ওভাবেই থেকে যায়। এটা একটা ভালো অভিজ্ঞতাই। যদি সত্যিই কোনো খারাপ অভিজ্ঞতা দিয়ে যান, সেটা আসলে ভালোই, কারণ এগুলো অমূল্য। জীবনের বিভিন্ন অপ্রীতিকর মুহূর্তগুলোতে যা শেখেন তা অমূল্য। যদি সেই অভিজ্ঞতা ভুলে যান, আপনি একজন বোকাই। শুধু একজন বোকাই ভোলার চেষ্টা করবে। আপনি বুদ্ধিমান হলে অবশ্যই মনে রাখুন, আপনার সঙ্গে হওয়া প্রতিটি অপ্রীতিকর অভিজ্ঞতাকে কোনো ক্ষোভ ছাড়া, কোনো রাগ ছাড়া, কোনো বিতৃষ্ণা ছাড়া শুধু স্মৃতিতে সবসময় রেখে দিন, যাতে আপনি আর কখনোই ওই একই পরিস্থিতিতে গিয়ে না পড়েন। যদি নিজের অভিজ্ঞতাকে পুড়িয়ে ফেলেন, তাহলে আবার ওই একই ছাইপাশ দিয়ে যাবেন। আমরা শুধুই আলুগুলোকে টেনে বের করে এমনভাবে শুকিয়ে নিতে চাই যাতে আর অঙ্কুরিত না হয়, কিন্তু আলুগুলো সংরক্ষণ করতে চাই, একেবারে ছুঁড়ে ফেলতে চাই না। তা না হলে আপনি আবারও একজন অজ্ঞ বোকা হয়ে যাবেন, যে বারবার ওই একই ভুলগুলো করবে। জীবনের মূল্যবান অভিজ্ঞতাকে কোনোভাবেই ছুঁড়ে ফেলা যায় না। বহু জন্মের জমানো মূল্যবান অভিজ্ঞতাকে নিশ্চিতভাবেই ফেলে দেওয়া যায় না। এর দরকার আছে, যদি আপনি সেগুলোকে একটা দূরত্বে রেখে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু যদি নিজের ভেতরে বাড়তে দেন, তাহলে এটা আপনার পুরো জীবনটাকে শুধু বিষিয়ে দেয়। কর্মই একমাত্র জিনিস, অভিজ্ঞতার স্মৃতিই হলো একমাত্র জিনিস যা আপনার মধ্যে প্রজ্ঞা আনতে পারে। আর এটাই একমাত্র জিনিস যা আপনাকে বাঁধতে পারে। আর এটা আপনার জীবনকে এত মারাত্মক রকমভাবে বিষিয়ে দিতে পারে যে আপনাকে ধ্বংসও করতে পারে। তাই কর্ম আসল সমস্যা নয়, আপনি কর্মকে কিভাবে বহন করছেন সেটাই সমস্যা। কিভাবে এটাকে বহন করছেন সেটাই একমাত্র সমস্যা, কর্ম কোনো সমস্যা।